ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স এবং সুরামণি তার ক্লাস পার্টিতে কি কি করলো, কতটা এনজয় করলো, সব কিছুই দেখতে পারবা এই ব্লগে। সো না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো তোমরা? দেখো তো এই পরীটা কে, সাদা পরীটা। যাই হোক, তোমরা তো দেখেইছো আমাদের তোমাদের কিউট সুরামণি তার ক্লাস পার্টিতে খুব সুন্দর একটা হোয়াইট পরি সেজে গিয়েছে। তারপর হচ্ছে সে এন্ট্রি নিল, তাকে স্যার, তারপর হচ্ছে তার মিসরা সুন্দর করে ফুল, তারপর হচ্ছে মাথায় ক্যাপ দিয়ে বরণ করে নিল, হ্যাপি ক্লাস পার্টি। তারপরেই তো ভিতরে ঢুকে আস্তে আস্তে ওর সব ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপরে এই তো এইখানে আরেক আমাদের হোয়াইট পরি চলে আসছে। ওরা দুইজন সেমই, আমরা ওদেরকে রাখতে চেয়েছি। যাই হোক, দুইজন হোয়াইট পরেছিল, মাশাআল্লাহ ওদেরকে খুব বেশি সুন্দর লেগেছে। তারপর একে একে আমার সব ফ্রেন্ডরাই চলে আসে, সুরামণির ফ্রেন্ডরাও সবাই চলে আসে। তারপর ওরা বাচ্চারা ওদের মতো আনন্দ করতেছিল, আমরাও বসে বসে এনজয় করতেছিলাম আর সবার জন্য ওয়েট করতেছিলাম, কারণ সবাই এখনও আসে নাই। তারপর এই তো সবাই চলে আসলো, প্রোগ্রামটাও আস্তে আস্তে শুরু হচ্ছিল। তারপর হচ্ছে কোরআন তালাওয়াত দিয়ে এই যে বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর করে কোরআন তালাওয়াত করলো। তারপর সূরার ক্লাস টিচার মিস সূরার সাথে একটু ভিডিও করে নিল। মাশাআল্লাহ মিসকেও সেদিন খুব বেশি সুন্দর লেগেছে, সেদিন সবাইকেই খুব বেশি সুন্দর লেগেছে। সবাই সিম্পলি সেজে এসেছে, ভালোই লেগেছে। আমিও একটু হালকা পাতলা সেজে গিয়েছি। তারপরে এই তো আমাদের আরেক পিঙ্ক পরি চলে এসেছে, সে একটু লেট করেছে, তারপরও সবার সাথে জয়েন হয়ে গিয়েছে। মাশাআল্লাহ ওকেও খুব বেশি সুন্দর লেগেছে। তারপরে এই তো আমার অ্যারাবিয়ান বান্ধবীও চলে এসেছে, একদম ফিটফাট হয়ে রেডি টেডি হয়ে সে সবার লাস্টে চলে আসে। তারপরেও আমরা তার জন্য জায়গা রেখে দেই, ঠিক যেমনটা ছোটোবেলায় ক্লাসে বান্ধবীর জন্য ব্যাগ ট্যাগ দিয়ে জায়গা রাখি, এখনও সেম গ্রুপের মধ্যে কেউ একজন না আসলে ব্যাগ ট্যাগ বোতল টোতল যা থাকে তাই দিয়েই জায়গা রেখে দেই, কারণ আমাদের সবাইকে তো একসাথে এক গ্রুপ হয়ে বসতে হবে। তারপরেই তো আমি আমার ভালোবাসার মানুষদের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম। এখন বলতে গেলে তারাই খুব কাছের মানুষ, কারণ দিনটা শুরুই হয় তাদেরকে দেখে। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় এবং সর্বপ্রথম ওদের সাথেই দেখা হয়, ওদের সাথে কথা হয়, একসাথে খাওয়া দাওয়া হয়, তাই বলা যায় ওরাই কাছের মানুষ। আর আমরা তো সবাই সবাইকে খুব বেশি আপন করে নিয়েছি, ফ্রেন্ডরা খুবই ক্লোজই। যাক, আপনারা সবাই আমাদের বন্ডিং দেখে মাশাআল্লাহ বলবেন। তারপরে এই তো ওইখানে টিচাররা সবাই একসাথে ছবি টবি তুলতেছিল, কেক আনা হয়েছিল, বিশাল সাইজের 2টা কেক, কারণ সব বাচ্চাদের দেওয়া হবে। আর আমাদের বাচ্চা কাচ্চারা তো ওদের মতো করে আনন্দ করতেছিল, কারণ ওদের ডান্স পারফরমেন্স ছিল গ্রুপ অনুযায়ী, তাই ওদের হাতেও মিসরা এসে যে জড়িগুলো বেঁধে দেয়, যে ডান্স করলে জানি বাচ্চাদের সুন্দর লাগে। তারপরে এই তো আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু নাচ করলাম, অনেক জোরে সাউন্ড বক্সে গান বাজতে ছিল, আর মনে হচ্ছিল যে ক্লাস পার্টি, আমরা আমাদের সব কিছুই ফিরে পাচ্ছি শৈশবের, কিন্তু সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের মাধ্যমে। তারপর ওরাও দেখেন ওদের মতো সবাই এনজয় করতেছিল। আর এইবার প্রোগ্রামে সূরাকে কোনো সিঙ্গেল ডান্স দেওয়া হয়নি, কারণ সূরা একটু অসুস্থ ছিল। তারপর মিস সব বাচ্চাদেরকে চিপস দিল, সব বাচ্চাদের জন্য চিপসের ব্যবস্থা ছিল। তারপর কেক কাটিং করে সব বাচ্চাদেরকে টিচাররা নিজ হাতে খাইয়ে দিয়েছে, যেন কেউ মিস না যায়। যাই হোক, তারপরেই তো ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেল। আপনারা এনজয় করেন, খুব সুন্দর করে ডান্স করেছে।
ডান্স মানে পারফরমেন্সটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই আর দিতে পারলাম না, আগেই দেওয়া হয়ে গিয়েছে রিলস অনুযায়ী। আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আপনারা এনজয় করতে থাকেন, বাচ্চারা খুব সুন্দর করে ডান্স করতেছে। সুরামনি এমনিতে কোনো মানে প্রোগ্রামে বা কোনো কিছুতে আমাকে ডিস্টার্ব করে না, কিন্তু সেই দিন খুব বেশি জ্বালাচ্ছিল আর মানে কান্না করতেছিল। আপনারা এখানে যে হাসি খুশি দেখতেছিলেন সেটা হচ্ছে ক্ষণিকের কিছু, মানে সে মানে একটু মেজাজটা তার মানে খ্যানখ্যানি ছিল। যাই হোক, ও তো একটু অসুস্থ ছিল, ঠান্ডা জ্বর, তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা ভালোই হয়েছে। যেমন খুশি তেমন সাজে, খুব ইচ্ছা ছিল সুরামনিকে একদম লাল টুকটুকে বউ সাজিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। বাচ্চাও অসুস্থ ছিল আর সব কিছু মিলে ম্যানেজ হয়নি। যাই হোক, তারপরও মানে ওকে পরি সাজিয়ে নিয়ে গিয়েছি। এবং আজকে তো দেখেছিনি ওদের স্কুল থেকে ওদের সবাইকে মানে গিফট দেওয়া হয়। যাই হোক, এইটা বাচ্চাদেরকে উৎসাহিত করেছে এবং জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। চাঁদের বাতি বছর দিয়া ভালোবাসি সূর্যের আলোয় ঝলমলে আমায় পড়াই চাঁদের দিনে না আমারে সূর্য দিনে না চিম্ব দিনে দিনে সূর্য দিনে না চাঁদের দিনে না আমারে সূর্য দিনে না চিম্ব দিনে দিনে সূর্য দিনে না। তারপরে এই তো নাফি যে যেমন খুশি তেমন সাজে ফার্স্ট প্রাইজ পেয়েছে। মাশাল্লাহ, ওকে পুরো একদম রিয়েল ডক্টরের মতোই লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। তারপর আমরা একটু দুষ্টুমি করতেছিলাম যে আমাদের একটু ইঞ্জেকশন দিয়ে দাও। তারপর অনেক বেলা হয়ে যায়, মানে দুপুর হয়ে যায়। তারপর আমাদেরকে খাবার টাবার দিয়ে দেয়, আমরা সবাই চলে যাই যার যার মতো। যাই হোক, প্রোগ্রামটা খুব বেশি ভালো হয়েছে এবং কিডস কেয়ার স্কুলের সবাইকে এবং বিশেষ করে স্যারকে অনেক বেশি ধন্যবাদ, কারণ স্যার খুব ভালো মানুষ। মানে এরকম স্যার কমই দেখা যায় প্রিন্সিপাল হিসাবে। যাই হোক, আপনারা যারা যারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে চান অবশ্যই যেতে পারেন, ওরা খুব বেশি টেক কেয়ার করে বাচ্চাদের।